সংসার সংসার কইয়া দাড়িটারে পাকাইছেন। সাকরাতুল মৌতের বিছানায় যখন পইরা যাইবে তাকাইয়া দেখে সামনে কেড়ে আমার বড় ছেলে দাঁড়ানো। আমার 70 বছর মেহনতের ফলে আমার ছেলে সফল রে, কচুয়ার বাজারে সোনালী ব্যাংকে চাকরি পাইছে রে। আমার 70 বছর মেহনতের ফলে আমার মেয়ে সফল রে, ভালো জায়গায় বিয়া দিছি। আমার 70 বছর মেহনতের ফলে স্ত্রী সফল রে, আমার বাড়ি পাইছে। আমার ছোট ভাই সফল ইঞ্জিনিয়ার হইল। তোরা সবাই সফল রে, ও তোরা সবাই সুখের ভাগ লইলি। আর তোদের সামনে দিয়া মালাকুল মউত পাও থেকে টিপা টিপা বুকটাতে রূহ আনতেছে, রূহ শরীরটারে নাজেহাল ঢেউ বানায়া লাইছে গো। সবাই তোরা ছেলেরে তোর পাঞ্জাবি কিনতে দেরি হইলে তুই রাখ, মেয়ে তোমার ত্রিবিল দিতে দেরি হইলে তুমি রাখ, স্ত্রী বড় পছন্দ দিতে লেট হইলে তুমি রাখ। আর তোদের সবাই সুযোগের ব্যবহার কইরা সবাই তোরা সবাই সুখটা নিলি। আজকে তোদেরকে সুখী বানায় রে আমি আজকে সাকরাতুল মউতের বিছানায় পড়লাম। ওই সময় দেখবেন সবাই মায়ার কান্দা কান্দবো, আর হিসাব মিলাইবেন আপনি আর আমি, বলার তো ভাষা নাই। ওই সময় কইব তোরা সবাই সফল রে, কিন্তু আজকে বুঝা লাইছি তোরা সবাই সুখের ভাগ লইলি। আর তোদের সামনে দিয়া মালাকুল মউত যে এই শরীরটারে ব্যথা দিয়া ঢেউ বানাইলো রে, কেউ দুঃখের ভাগ নিলি না রে। হাত তুলে বলো ঠিক না বেটা? ও রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিনজিওয়ালা ভাই, শুধু গাড়ি চালাইছো কার লাইগা? সংসারের মায়া। অনুরোধ করি রে, জোহর আজান দিল প্যাসেঞ্জার গাড়িতে, যেই কোনো ড্রাইভার ভাইকে বলি গাড়িটা বিরাইবা মসজিদের কিনারে। মসজিদের কিনে বিরাবেল ভাবে প্যাসেঞ্জারে বললো আপনারাও আসেন আমিও যাই গো, আর আপনারা না গেলে আমার একটু সুযোগ দেন। ওই সুযোগ কি জন্য? ওই আপনারা যে ভাড়া টাকা দিবেন এই টাকায় পরিবার সফল রে। আর এখন গাড়িটা রাইখা ওই যে মসজিদে যায় সেজদা দিয়া আমি নিজে সফল রে। কথা বলেন ঠিক না রে? আমার ভাণ্ড খালি কইরা যাদেরকে আমি ভাণ্ড পুরাইছি দিন শেষে এরা তাকায়া থাকবো গো, এরাই আমার উপকারে আইতো না রে। এই জন্য দোকানদার ভাই তোমার দোকানে কাস্টমার আইলো অসুবিধা নাই রে, আসর আজান দিলে বলবেন ভাই দাঁড়ান, আপনারা ঠিক টাকা দিলে আপনার কাছে বিক্রি কইরা লভ্য অংশ দিয়ে পরিবার চলবে। আর 2 মিনিট দাঁড়াইলে আমি রহমানের সেজদা দিলে আমার ভাণ্ডটা রেডি থাকবো গো। কারণ কবর এক জিনিস প্রধানমন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার চাইতো না, কবর নিজের গতিতে চলবো রে। ঠিক না বেঠি? এই জন্য বলি ভাই, বান্দা বানাইলাম বড় মায়া, আর ওই বান্দাগুলো আল্লাহকে ভুলে গেছে, ওই বান্দাগুলো রসুলকে ভুলে গেছে, ওই বান্দাগুলো সুদের কাজ কারবারে, ওই বান্দাগুলো হাজার হাজার হারামের মধ্যে লিপ্ত হয়। এর বন্ধুরি মাহে রমজান মাস যখন আসে গো, জোহর যখন আজান দেয় আল্লাহ কয় ফেরেশতারা রে যাস না রে আমার বান্দার ঘরে যা, যায়া দেখলু গো বান্দার ক্ষুধা অবস্থায়। আল্লাহ কয় কিরে খায়নি রে? কয় না। কয় কিরে কিল্লাই খায় না? ফেরেশতারা কয় তো হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ কয় ও ফেরেশতার দল, তোরা না কইলি বান্দা মারামারি করবে, বান্দা ফাসাদ করবে। আরে ফ্রিজে ঠান্ডা পানি আছে নি রে? আছে গো। ক্ষুধা লাগেনি রে? আছে। ওরে খাবার খাইলে কার বাপির কি রে? আসর যখন হয়ে যায় গো বান্দার মুখে একটা গন্ধ বের হয়। রমজান রোজা রাখলে আল্লাহ কয় দুনিয়ার মানুষের কাছে ফোসা লাগে, আর রোজাদারের ওই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে ভালো লাগে। হাই রে, আসর আজানের পরে রে আমার মা ইফতারে বানাইলো, আমরা ইফতার খাইতে বসলাম। ওরে ঠান্ডা শরবত সাথে রে, আর বুটমুড়ি খেজুর সাথে রে। হাত দিলে বাবা কই ধরিস না, এখনো আজান দেয় না। আল্লাহ কয় করে ফেরেশতা কই রে যা রে, আমার নয়া কান্দির ঘরে ঘরে যা গো।
কইলি বান্দা মারামারি করবো রে, বান্দা বাসাদ করবো রে, আর দয়া দেখলে সেই 2:30 3টা বাজে খানা খাইছে রে, তার কলিজায় তার তৃষ্ণায় জইলা খানা ভিক্ষা চাই রে, খায় না রে, খায় না কিনলে কয় বুঝি না, কয় বান্দা বানাইছি বড় মায়া। কথা বলো ঠিক না বেঠে? হ্যাঁ বন্ধু গো, এবার যখন 1/2 ঘন্টা আগে আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা 17টা ঘন্টা না খায়া রইলি, এবার তুই না খায়া রইলি, দেশ না রে ইফতারের আগে আমি আল্লাহর কাছে একটু হাতটা বাড়াইয়া দে, আল্লাহর কাছে হাতটা বাড়াইয়া দে। আল্লাহ কয় হাতটা বাড়াইতে দেরি, তোর নামটা জান্নাতের খাতায় যাইতে দেরি হবে না। হাত তুলে বলি আল্লাহু আকবার, জবান খুলে বলি আল্লাহু আকবার। এই জন্য কোরআন কারিমে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহর কোনো ঘুম নাই গো, আল্লাহর কোনো তন্দ্রা নাই। আহা, আমরা ঘুম ছাড়া থাকতে পারি না, আর যিনি খালে করি কোনো ঘুমায় না কাজটাকে। এই জন্য আল্লাহর এক নাম আল কাইয়ুম, চিরস্থায়ী। কথা বলো ঠিক না বেঠে? ভাইয়ার আমার, আল্লাহ যে বান্দার প্রতি কত সুখ দিয়ে রহমত, এই কথাটা বলে আমি হৃদয়ে গ্রহণ করব। এই আয়াতের ব্যাখ্যায় মুসা পয়গম্বর, খেয়াল করেন, মুসা পয়গম্বরের কাছে ইহুদির বাচ্চারা, মনে রাখবেন যুবক, আল্লাহর কোরআন বলল ইহুদি বেঈমানরা, ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলে না কেন? তুমি কারে বন্ধু বানাইছো? এ আল্লাহর কোরআন বলল যাকে তুমি বন্ধু বানাও খেয়াল রাখবা, তারা যদি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আবাওয়াকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বলছে ঈমান এবং তাওহীদ রিসালাতের বিরুদ্ধে যারা অবলম্বন করবে, মুসলমান তাদেরকে কখনো বন্ধু রূপে বানাইতে পারে? কথা বলেন পারে? হাইরে তোরে তুমি যে মেসির ছবি লয়া গলার মধ্যে ঝুলাইছো, নেইমারের ছবি গলার মধ্যে ঝুলাইছো, হাইরে এখন বললে তুমি রাগ হইয়া যাইবা। আমি তো নিজেই মেসির ভক্ত ছিলাম, আমার ভাই তো নেইমারের ভক্ত ছিল, কিন্তু আমরা ডিলেট করলাম কোন দিন থেকে। সরে রাখো রে, খেলা যদি চাইতে হয় একটা ফলার চাইবি, ইসলাম কখনো খেলার সাপোর্ট করে না। যদি বাঁচাও তাহলে চাইবা ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা। একমাত্র এই একটা ছেলে যে প্রকাশ্যে লাইভে আইসা কইলা দিল ফিলিস্তিনি নিরীহ মানুষের হত্যা বন্ধ করো, আর তো কোনো সোনার শান্ত দাঁড়াইল না। শুধু তাই নরে, এই ছেলেটা তার গোল্ডেন বুটটা বিক্রি কইরা ওই টাকাটা ফিলিস্তিনি নিরীহ মানুষদের মধ্যে দান করলো। আর আমরা কার কার খেলা সবার লাইগা রাত্রে ভোর রাত্র সজাগ থাকলাম, ওরে এরা দেখে মুসলমানের পক্ষে একটা বাণী দেয় না, ঠিক না বেটা? এই জন্য আজকে আপনার কাছে ওই যে ফিলিস্তিনি পতাকা না, শুনুন, বর্তমান সময়ের প্রেক্ষাপট খেয়াল করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি আমার কাছে উত্তম যে তার প্রতিবেশীর কাছে উত্তম। পৃথিবীর পূর্ব প্রান্তে যদি আমার কোনো মুসলিম ব্যথা পায়, পশ্চিম প্রান্তে বসে যদি তুমি ওই ব্যথা তোমার হৃদয়ে অনুধাবন করতে না পারো, যাই হোক না কেন আমার উম্মত হতে পারবা না। ইসলাম হলো মানবতা, ঠিক নেই? আমার ইসলাম কারো মন্দির আঘাত শিখায় না, আমার ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি শিখায় না। ইসলাম শিখিয়েছে ত্যাগ, স্যাক্রিফাইস, মানবতার সততা দেখে বেঈমানরা দলে দলে মুসলমান। কথা বলো ঠিক না বেটে? এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার, ঠিক নিও? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, ঠিক না বেটা?
ওর সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক না বেঠে? জ্বলনেওয়ালা জ্বলতে থাকো, সংবিধানে ইসলাম আছেই থাকবে। কথা বলুন ঠিক না বেঠে? এই যে ইসলাম শিখেছে মানবতা। আপনার ঘরে 3 দিন 4 দিন পর পর গরু গোশত রান্না করলেন, ইচ্ছা আসলে আপনার বাচ্চাকে আপনি 3টা 4টা পোশাক দিলেন, কিন্তু পাশের চাচাতো ভাইটা একবেলা পুঁটি মাছ মিলে তার কষ্ট হয়, নসিল বলছে তুই আমার উম্মত হতে পারলি না। ইসলাম হলো মানবতা, দুঃখ সুখ একজন আরেকজনের মধ্যে শেয়ার করা। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য তো মুসলমান এমন একটা জিনিস, ওই ফিলিস্তিনিতে মুসলমানদেরকে মারে, আমার চোখের পানি ঝরে। এটা তো আমার কেউ নয়, কিন্তু কেউ নকে রসুল মানবতা দিয়ে ভাই বানিয়ে দিয়েছেন, এই জন্য আমার আত্মীয় বানিয়ে দিয়েছেন। এই জন্য ইসলাম হলো একটা মুখ, এক একজন এক এক দেশে থাকবে। হে ভাই মনে রাখবেন, ও বাংলাদেশ স্বাধীন সোনার দেশ, এমন দেশটি কোথাও খোঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সে আমার জন্মভূমি। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশকে ভালোবাসবেন, দেশের সংস্কৃতিকে ভালোবাসবেন, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কথা বলো ঠিক না বেঠে? কিন্তু 95% মুসলমানের দেশে দরজা খুলে ঘুমাইলো আমরা নিরাপদ। এ ভাই একমাত্র তোমার মতো আমার মতো টুপিওয়ালা ফাকরিওয়ালা হওয়ার কারণে অসংখ্য দেশে দেখো মা বোনদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে, অসংখ্য ভাইয়ের বুকের তাজা তাজা রক্ত ঝরছে। তুমি ফেসবুকে দেখলা, নায়ক নায়িকার ছবি দেখলা, লাইক কমেন্ট করলা, কিন্তু এর ভাগে একটা ফিলিস্তিনির বাবা তার মেয়ের লাশটা নিয়ে দাঁড়িয়ে আছে, তোমার চোখে পড়লো না, দুঃখ প্রকাশ করলো না। এটাই তো মানবতার ইসলাম হতে পারে না। কথা বলো ঠিক লাগে? ঠিক। আমার ভাইয়েরা কচুয়ার রাজপথে মানববন্ধন করেছে, অনেকে কয় এটি হাগল হয়ে গেছে। কিসের হাগল রে? ফিলিস্তিনি তো লোক মারে, আমরা কিনলে মানববন্ধন করে কি লাভ হবে? ওই আমরা একটা বুখারীর হাদিস জানি রে, রাসূল পাক বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি। যদি অন্যায় দেখো হাত দ্বারা প্রতিহত করো, যদি এটা না পারো মুখ দিয়ে বলো, যদি এটাও না পারো অন্তর দিয়ে ঘৃণা করো। ওয়াযালিকা যাফুল ঈমান, তবে এটা দুর্বল ঈমানের পরিচয়। এই যারা মশকারি করেছো, স্লোগান যারা দিয়েছে বাইতুল মুকাদ্দাসের পক্ষে, হায় হায় তোমরা মশকারি করেছো। আর আমরা ওই রোদ হাসরে রহমাতুল লিল আলামিনের কাঠগড়ায় আল্লাহর মামলায় যখন ফাঁসবো, নবীর সামনে দাঁড়িয়ে বলবো মালিক কিছু করতে পারি নাই। যখন তোমার নিরহ ফিলিস্তিনের মা সন্তান হারার ব্যথায় কেঁদেছে, ভাই ভাই হারার ব্যথায় কেঁদেছে, অন্তত ওই দিন রাজপথে দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে আল্লাহু আকবারে ধ্বনি দিয়েছি। হাত তুলে বলুন ঠিক না বেঠে? এখন সেই সময় নাই, কোন ধরবা দেখার সময় নাই। কালা টুপি সাদা টুপি এগুলো বক্স বাছাই করা বন্ধ করো। তোমার কোরআন আমার কোরআন একই কোরআন। এই তোমার মক্কা আমার মক্কা একই মক্কা, তোমার মদিনা আমার মদিনা একই মদিনা, তোমার রাসূল আমার রাসূল একই রাসূল, তোমার সংবিধান কোরআন আমারও সংবিধান কোরআন। ভাগাভাগির দিন নয়, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগানে ঐক্য না হলে মুসলমান রাস্তায় মুখ দেখাতে দূরের কথা পিঠ পিছানো জায়গা পাইতো না। কথা বলো ঠিক না বেঠে? আর এই মুসলমান টুপিওয়ালার ঐক্য হলে বেঈমানরা ফালানোর রাস্তাও হবে না। কথা বলো ঠিক না বেঠে? কিন্তু আজকে আমরা এই দল এই দরবার এই দরবার এ হুজুর এটা ভাগাভাগি লাগছি, মাঝখানে ইহুদিরা হাততালি দেয়। ঠিক না বেঠে? এগুলো বন্ধ কর। আমি যখন আসতেছি আমাকে ভণ্ড বলছে, আমি কে ভণ্ড বললো? আমি কিন্তু তোর ভাই। কথা বলেন? হ্যাঁ আমাকে ভণ্ড বল, অসুবিধা নাই। আমাকে তো সংশোধনের সুযোগ দিলে, তুই ভণ্ড হয়ে বললি, তো তোর সমালোচনা তোর কাছে রইল, আর আমার জন্য শ্রোতা ঠিকই বয়ে রইল। কথা বলে ঠিক নিও? কারণ রাসূল আমাকে কোরআনের পথ হাদিসের পথ থেকে বের করে জান্নাতে যাওয়ার কৌশল শিখিয়ে দিলেন। আবার আমার জন্য চোখের পানি ছেড়ে কাঁদলেন, আবার আমার জন্য আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদলেন, এখনো রওজায় কাঁদে, আবার হাসর ময়দানও কাঁদবে। আর আমার সন্তানগুলো দিন শেষে আমার মৃত্যুর পর আমার সাথে সেকেন্ডেই পল্লী নেবে, কারণ এরা তো আসলে আমার আপন নয়, এরা মাত্র একটা সামাজিকতা। কথা বলো ঠিক না? এই জন্য কখনো কখনো ইসলাম কখনো গায়ের জোর পছন্দ করে, ইসলাম পছন্দ করে মানবতা।
সামাজিকতা। ইসলাম পছন্দ করে একজন ভাই আর একজন ভাইয়ের সুখে দুঃখে এগিয়ে আসা। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য আমি একটা গজল বলে আমি বিদায়। শুনুন, ইসলাম কষ্ট হচ্ছে আপনাদের, কারণ আসলে দিন শেষে আমার বিদায় আপনার কষ্ট হচ্ছে। চলুন, আরে এলাকার ছেলে বলে আসবো আর না আসবো, তবে আপনাদেরকে দেখলাম দিন শেষে আপনারা আমার বাবা, আপনাদের আমার চাচা, আপনারা আমার ভাই বোন। সবাই দোয়া করবেন প্রত্যেকটা অঞ্চলের মানুষগুলো যেন সিরাতুল মুস্তাকিমে থাকে। বর্তমান যে নিত্যপণ্যের দাম, রাষ্ট্র কারো দোষ দিয়ে লাভ নাই, এটা গজব চলছে। এই গজব থেকে উত্তোলন হওয়ার একটাই মাত্র পথ, ইরজিই ইলাল্লাহ, আল্লাহর পথ, এই মসজিদের পথ। কথা বলো ঠিক না বেঠে? আপনি মসজিদকে ফলো করা শুরু করুন, দেখবেন আপনার সব কেটে যাবে। বাইরে জমিদাররা কিনে খেতে পারে, ফকির হাত পাততে পারে, কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবারের বাবাদের বড় বেখায় না। কথা বলেন। এই জন্য গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। ঠিক নিও? তোমার শিশুর পরে যৌবন এলো, কত অজনে বয় পাইলো, কেহ নাহি পারে তোমার সনে। কিন্তু 40 বছর হইলে পার, কলকবে যায় ধরিবে জংকার, জমগরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। এমন একদিন আসবে চলে, বুক বাসাবে নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে। এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে। সেদিন হাত তুলিয়া চাইবি রে মাপ, যত কিছু কইরাছ পাপ, তাই পাগলে কহে তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোমায় দোজখের আগুনে। ঠিক না বেঠি? এই জন্য যুবক ও এলাকার মুরব্বীরা, আমার থাকার যেহেতু সুযোগ না, আল্লাহ যেহেতু বললেন কুল্লু নাফসুন যায়কাতুল, মরণ নিশ্চিত আছে না নাই? আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। এমনকি এটাও বলে দিলেন কোন জায়গায় মরণ হবে, কোন অবস্থায় মরণ হবে এটাও জানি। ঠিক না বেঠে? হাইরে এই মহাসড়কে, ঢাকা কচুয়া হাজীগঞ্জের সড়কে কত লোক ঢাকার পথযাত্রী গো, সিএনজি বাসের তলে পুরা মইরা গেছে। যুবকরে তুমি মনে করছো তোমার এখন দাড়ি উঠে নাই, কিবা দাড়ি উঠলে দাড়ি পাকে নাই রে, যায়া দেখ। ওরে ঢাকার শহরে যায়া দেখ রে, মেডিকেলে যায়া দেখ রে, তোমার মতো আমার মতো কত যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রে। ও মুরব্বী বাবারা, কিসের আশায় দিন কাটাইলা? তোমার সংসারের আশায়, তোমার সন্তানের আশায় তুমি ভাবছিলা এরাই আমার আপন, আপন মনে কইরা জীবন সাজাইলা, কিন্তু হিসাব মিলাইয়া দেখো এরা আপন নয় রে, এটা হলো মাত্র সামাজিকতা। কেন বললাম? ইমাম গাজ্জালী একটা কথা পাইলাম, এর আগে রাসূল পাকের হাদিস থেকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি মৃত্যুর সম্পর্কে মরার যন্ত্রণা কি আসেনি গো? আমার নবী বললেন ও সাহাবীরে, মরার যন্ত্রণা শুনে যা। একটা বকরিকে যদি জবাই না কইরা এক সাইড দিয়া রে তার চামড়াটা টাইনা টাইনা করে রে, বলো না কেমন লাগবে? সাহাবায়ে কেরামরা কান্না শুরু করলো। আমার নবী বলো সাহাবীর দল, এর চাইতে আরো লক্ষ লক্ষ গুণ কষ্ট দিয়া রে আমার উম্মতের রূহ নিব রে। হয় ভাই রে। আর ইমাম গাজ্জালীর একটা ছন্দ পাইলাম গো, মনে রাখবেন। আবার দালাইলুন নবুওয়াতের কবরতে একটা কথা পাইলাম, ওরে দুঃখ আর এক জিনিস রে, কষ্ট আর এক জিনিস, কিন্তু দুইটা একই জায়গায় আঘাত করে। ঠিক না বেঠি? যেমন কষ্ট পায়, ব্যথা লাগলে কষ্ট, আর দুঃখ কি কয় আপন মানুষের দুঃখ দিলে দুঃখ। হারে আর ইমাম গাজ্জালী ছন্দ সাজাইলো যে আজরাইলের ব্যথা হলো কষ্টের ব্যাপারে,
কিন্তু একটা দুঃখ এর চাইতে বেশি আক্রমণ করবে একজন মৃত্যু সজ্জার ব্যক্তি। কই কেমনে কি? হায়রে, যখন আপনার আমার বাবা মা সাকরাতুল মৌতের বিছানায় পড়বে, ওই সময় যেমন আমার বাবা এই জায়গায় আছে 2007 সালে আমার দাদি মরল, আমরা ছোট ছিলাম, মরার 20 সেকেন্ড 30 সেকেন্ড আগে গো দেখলাম আমার দাদি হঠাৎ করে একবার আমার বাবার দিকে তাকায় রে, আরেকবার আমার চাচার দিকে তাকায়। এই তাকানোর ফলকে দেখলাম আমার দাদি চোখগুলারে কেমন বেকা সেকা করলো, ঠোঁটগুলা কেমন বেকা সেকা করলো। আমি বললাম মা, ও মা গো, দাদি এমন করে কেন গো? কয় কথা বলিস না, কালিমাই শাহাদাত পর। হাইরে 20টা সেকেন্ড পরে দেখলাম আমার দাদি দু নয়নের জল পালায়া কেবলামুখী হইয়া গেল। আমি বললাম মা, এখন তো দাদি কথা কয় না। কয় তোর দাদি দিন পাইছে। কয় মা দিন কি গো? কয় আল্লাহ মেহমান পাঠায়া আল্লাহর বাড়িতে তোর দাদির লইয়া গেছে। ওরে 12-13 বছর রে কথাটা লালন পালন করলাম রে, এখন বুঝতে পারলাম ওই সাকরাতুল মৌতের বিছানায় একজন মৃত্যু সজ্জার ব্যক্তি ঠোঁটটা লড়াইয়া কি বুঝায় রে জগতের মানুষ? বাবার দিকে ছায়া, সন্তানের দিকে ছায়া কি বুঝায় রে? ইমাম গাজ্জালি কই একটা হিসাব টান মারে। এবারে তাকায় বড় ছেলের সামনে, ওরে বাবারা যারা 70 বছর দাড়ি যাদের পাকছে, বাবা আন্দাজি তোর দাড়ি ফাঁকে নাই গো, সংসার সংসার কয়া দাড়িটারে পাকাইছেন। সাকরাতুল মৌতের বিছানায় যখন পইরা যাইবে তাকাইয়া দেখে সামনে কে রে? আমার বড় ছেলে দাঁড়ানো। আমার 70 বছর মেহনতের ফলে আমার ছেলে সফল রে, কচুয়ার বাজারে সোনালী ব্যাংকে চাকরি পাইছে রে। আমার 70 বছর মেহনতের ফলে আমার মেয়ে সফল রে, ভালো জায়গায় বিয়া দিছি। আমার 70 বছর মেহনতের ফলে স্ত্রী সফল রে, আমার বাড়ি পাইছে। আমার ছোট ভাই সফল ইঞ্জিনিয়ার হইল। তোরা সবাই সফল রে, ও তোরা সবাই সুখের ভাগ লইলি, আর তোদের সামনে দিয়া মালাকুল মউত পাও থেকে টিপা টিপা বুকটাতে রূহ আনতেছে, রূহ শরীরটারে নাজেহাল ঢেউ বানায়া লাইছে গো। সবাই তোরা ছেলেরে তোর পাঞ্জাবি কিনতে দেরি হইলে তুই রাখ, মেয়ে তোমার ফিরিবিল দিতে দেরি হইলে তুমি রাখ, স্ত্রী বড় পোষণ দিতে লেট হইলে তুমি রাখ। আর তোদের সবাই সুযোগের ব্যবহার কইরা তো ভাই তোরা সবাই সুখটা নিলি, আজকে তোদেরকে সুখী বানায় রে। আমি আজকে সাকরাতুল মৌতের বিছানায় পড়লাম, ওই সময় দেখবেন সবাই মায়ার কান্দা কান্দো, আর হিসাব মিলাইবেন আপনি আর আমি, বলার তো ভাষা নাই। ওই সময় কইব তোরা সবাই সফল রে, কিন্তু আজকে বুঝা লাইছি তোরা সবাই সুখের ভাগ লইলি, আর তোদের সামনে দিয়া মালাকুল মউত যে এই শরীরটারে ব্যথা দিয়া ঢেউ বানাইলো রে, কেউ দুঃখের ভাগ নিলি না রে। হাত তুলে বলুন ঠিক না বেটা? ও রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিঞ্জিওয়ালা ভাই, শুধু গাড়ি চালাইছো কার লাইগা? সংসারের মায়া। অনুরোধ করি রে, জোহর আজান দিল প্যাসেঞ্জার গাড়িতে, যে কোন ড্রাইভার ভাইকে বলি গাড়িটা বিরাইবা মসজিদের কিনারে। মসজিদের কিনারে বিরাবেল ভাবে প্যাসেঞ্জারে বলল আপনারাও আসেন আমিও যাই গো, আর আপনারা না গেলে আমার একটু সুযোগ দেন। ওই সুযোগ কি জন্য? ওই আপনারা যে ভাড়া টাকা দিবেন এই টাকায় পরিবার সফল রে, আর এখন গাড়িটা রাইখা ওই যে মসজিদে যায় সেজদা দিয়া আমি নিজে সফল রে। কথা বলেন ঠিক না রে? আমার ভাণ্ড খালি কইরা যাদেরকে আমি ভাণ্ড পুরাইছি, দিন শেষে এরা তাকায়া থাকবো।
এরাই আমার উপকারে আইতো না রে। এই জন্য দোকানদার ভাই, তোমার দোকানে কাস্টমার আইলো অসুবিধা নাই রে, আসর আজান দিলে বলবেন ভাই দাঁড়ান, আপনারা ঠিক টাকা দিলে আপনার কাছে বিক্রি কইরা লভ্য অংশ দিয়ে পরিবার চলবে। আর 2 মিনিট দাঁড়াইলে আমি রহমানের সেজদা দিলে আমার বান্ডটা রেডি থাকবো। কারণ কবর এক জিনিস প্রধানমন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার চাইতো না, কবর নিজের গতিতে চলবো রে। ঠিক না বেঠি? এই জন্য বলি ভাই, যে কোনো কর্মে থাকেন নিজের কথাটা চিন্তা ভাবনা করে আমল করবেন। কারণ দিন শেষে আপন কেউ নয়। আপন যে নবীজি কেন বললাম, রসুল তো আমাকে মারার কথা বলে নাই, রসুল প্রত্যেকটা দিক নির্দেশনা আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্যই বলেছে। কথা বলো ঠিক না বেঠে? তাহলে আমরা সেই রসুলকে সাফায়াত তোরানে ওয়ালা বলেন, কিন্তু আপনার আমার খাসিয়ত, নবী সাফায়াত করবেন সত্য, কিন্তু আপনার আমার খাসিয়তের কারণে নবীর কাছে যাওয়ার যোগ্যতা তো আমরা হারিয়ে ফেলতেছি। কথা বলে ঠিক না বেঠে? তাহলে দিন শেষে আপনি সফল হওয়ার জন্য কাজ করবেন। মাঠে গেছেন, যেই কোনো কাজে যান, আপনার সফলতা নিজে অর্জন করতে হবে। পরিবার পরিজন এটা মাত্র সামাজিকতা, কেউ আপনার আপন হবে না। আপনার কর্ম, আপনার রোদ বন্ধ থাকলে, আপনার পরিবার অসচ্ছল, কারণ আপনার টাকায় আপনার পরিবার চলে। ও ভাই, কাজ করতে যা হঠাৎ করে পাওটা ভাই গেলাইছেন, টাকা দিয়া পরিবার চলে, কিন্তু পা ভাঙ্গার ব্যথা কিন্তু কেউ নিত না, এটা নিজেরই বোকা লাগবো। কথা বলো ঠিক না বেঠে? সব সময় এই এলাকাতে কত সম্ভ্রান্ত পরিবার লোকেরা ছিল, কথা বলেন, তাদের নিউজগুলো কিন্তু এই মসজিদে হয়েছে। আজকে এখানে সভাপতি আছেন, কালকে এমনও হতে পারে ওনার নিউজটা মসজিদে চলে আসবে। কথা বলেন, আসতে পারে কি পারে না? এই এলাকা এই নয়াকান্দি পরেই থাকবে, আরো সুন্দর হবে, কিন্তু একদিন আমার আপনার থাকার কোনো সুযোগ, কথা বলেন, সুযোগ। অতএব এই মাইক, মসজিদ, প্যান্ডেল, সমাজ, দূরত্ব, মসজিদ, মাদ্রাসা, ফ্লোর, বাড়ি গাড়ি সব থাকবে, কিন্তু আপনার আমার সম্বল কোথায়? ওই বাঁশ গাছের তলে 3 হাত জায়গা। কথা বলো ঠিক না বেটে? এই জন্য তো বলি, সময় থাকতে নিজের সম্বল হাসিল করুন। রসুল চিনেন, পীর মাশায়েখদের পথ অনুসরণ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। একমাত্র নামাজ পড়ে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজ পড়ে একটা অসুস্থ সমাজকে সুস্থ বানায়। কথা বলো ঠিক না বেটে? একমাত্র নামাজ পড়ে একটা অসভ্য সমাজকে সভ্যতার আড়ালে আনতে, একমাত্র নামাজ পড়ে নেশা, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, সুদ, ঘুষ, হারাম থেকে একটা সমাজকে মদিনা সমাজ বানাতে। কথা বলো ঠিক না বেটে? এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, ঠিক নেই? সুন্দর এই পৃথিবী চেহারে রে, চলে যেতে হবে রে। ভেবে দেখেন, ভেবলি জানি কেমন লাগে, ভাবলি কেমন লাগে, ঠিক নেই? আমি থাকতে পারবো না, আমি ইমাম থাকতে পারবো না। এই ফ্লোরে এখন উনি খতিব, আবার একজন আসবে, উনি চলে যাবে। এখন দাড়িটা কালো, এই দাড়িটা একদিন পাকবে, আবার এই লোকটার এই চেহারাটা একদিন আজরাইল টান মারবে, চলে যাবে। তাহলে একজন লোকের কতটা গঠন হবে? সর্বশেষ কি? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, মূল থেকে টানছে, চলে যেতে হবে। কথা বলো ঠিক না বেঠে? কারণ এই জন্য বলি ভাই, যে দিন আমার মহাগুমে বুঝিবে দুই চোখ, পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু শোক রে। বলা বলি করবে, ছেলেটা ভালো ছিল, ছেলেটা আজকে চলে গেছে। হোক না যত মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যত বাড়ি গাড়ি রে, দামি অলংকার রে,
চন্দ্র সূর্য গ্রহ তারা, ভেবে দেখেন, সাগর নদী এ উত্তর নয়াকান্দি যেমন আছে রে, রবে অবিকল রে। থাকার কোনো আমার আপনার সুযোগ নাই। এই জন্য তো শায়েররা বলতো, চোখের পলকে তুমি হতে পারো লাশ, ঠিক নেই? চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এই এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। হয়তো বলছেন গজল বললাম, কিন্তু না, আমি আপনার হৃদয় একটা বুঝাতে চাই। আমি শুধু এই সংক্ষিপ্ত সময়টাই বললাম। আমি মরণকালে হিসাব মিলে দেখলাম, আমি রাতের পর সজাগ থাকি, কিন্তু আমি তারপর অনেক সময় গাড়িতে শুয়ে শুয়ে বসে বসে ভাবি আমার টাকায় পরিবার সফল, কিন্তু আমি দিন শেষে দেখলাম মূল জায়গায় আমার আপন কেউ নয়। আপন আমার রহমান যদি মায়া কইরা আমার আজরাইলের যন্ত্রণা থেকে আমাকে একটু রেহাই, এই সারা আমার কোনো গতি না। হাইরে ও উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী বর্ণনায় কবর অধ্যায় আপনারা পাইবেন। উসমানকে, যিনি আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবীর একজন সাহাবী, যাদের ব্যাপারে আমার নবীজি জান্নাতের লাইসেন্স দিল, ওই উসমান শুধু বিনায়া বিনায়া চোখের পানি ফালাইতো। আমার নবী বলতো, সাহাবী ও সাহাবী রে, তোমরা কেন, তুমি কেন কান্দো? তোমার নামে জান্নাতের লাইসেন্স দিলাম। সাহাবী বলে, ও মায়ার নবীজি, আপনার থেকে জানতে চাই, কই কি আপনি আমারে কি দিলেন? ওই তুমি জান্নাতি। ওই আরো জানতে চাই, কই শুধু জান্নাতি না রে, তুই জান্নাতুল ফেরদাউসে থাকবি। কই শুধু জান্নাতুল ফেরদাউসে থাকবি না রে পাগল, ওই জান্নাতুল ফেরদাউসে আমি রহমতুল লিল আলামিনের কলিজার কাছাকাছি তোরা থাকবি। হাইরে, এবার সাহাবী বলেন, নবী গো, এখন বুঝতে পারলাম যে, আমি বুঝতে পারলাম এটা তো জান্নাতের হিসাব আর হাসরের ময়দানের হিসাব। ও মায়ার নবী গো, যখন আমি বাড়ির দিকে যাই গো, নামাজটা পড়িয়া হাতের বাম পাশে একটা বিশাল গোরস্থান আছে গো, ওই কবর দিকে তাকাইলে চোখের অজান্তে কেন জলগুলো ঘর ঘর করে পড়ে। ওই কেমনে কি ইয়া রাসূলুল্লাহ, ওরে এলাকার মানুষ রে, রাস্তার পাশে কবর দেখলে কি দেখেন? শুধু নীল কাগজ আর খেজুর পাতাই দেখলেন, কিন্তু ভাবলেন না। আর ওসমান বিন নুরাইনের চিন্তা ছিল ওই কাগজের 3.5 হাত মাটির নিচে। উনি বললেন, মায়ার নবী গো, যখন দেখলাম ওই কবরগুলো, আপনার জবানের হাদিসের কথাগুলো মনে পড়লো। ওই কবরের মাটি এই পাশে আয়া ওই পাশে একটা বাড়ি মারবো, আমার আমি ওসমানের কি অস্থি রাখবো নে। ইয়া রাসূলুল্লাহ, তিরমিজির কবর তাই হাদিসটাই আছে, একটা ফেরেশতা আইবো গো, যেই ফেরেশতার চোখ নাই, নাক নাই, কান নাই, জবান নাই, একটা হেমারের মতো কিছু নিয়ে আসবে। মায়ার নবী একটা বাড়ি দিলে ওই বাড়ির আঘাতে 70 গজ আমার গর্তের নিচে ঢুকাইয়া লাইব, আবার উঠাইব। ও মায়ার নবী, আমি যে কানমু গো, ওর তো চোখ নাই, আমি যে উসমানের চিৎকার মাইরাম গো, ওই তো দেখতো না গো। ও মায়া করবে কেন, তার তো চোখ নাই। এ কান্না শুনবে কেন, তার তো কান নাই। ও মায়ার নবী মারবে আর মারবে, সহ্য করিলাম কেমনে ইয়া রাসূলুল্লাহ। এরপরে আপনার জবান থেকে পাইলাম, মায়ার নবী একটা সাপ হইব ওই কবরে, ওই সাপটা যদি দুনিয়ার মধ্যে মাত্র একটু নিঃশ্বাসটা ছাড়ে গো, ওই নিঃশ্বাসের হিটের কারণে পুরা পৃথিবীর সবুজ শ্যামল পাতাগুলো জইলা জইলা নিচে পইরা যাইব। ইয়া রাসূলুল্লাহ, ওই সাপের একটা কামড়ের আঘাত, একটা কামড়ের বিষ একজন মানুষের দেহে 20 বছর পর্যন্ত থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আমি উসমানরে পেছায়া পেছায়া কুফালের মধ্যে কামড় মারতেই থাকবো গো মায়ার নবী। ইয়া রাসূলুল্লাহ গো, ও দুনিয়ার মানুষ রে, মার সাথে বাবার কবর, অথচ ওই বাবাই বাজারে গেলে দেরি হইলে মা ফোন দেয়, কি গো আইলেন না, কিল্লাই তাড়াতাড়ি, ভাত তো ঠান্ডা হইয়া যায়। কারণ কি রে, মার প্রতি বাবার ভালোবাসা। আমরা দেরি করলে কি রে বাবা, ভূতের ভূত, দেরি করলে কিল্লাই রে, এলাকার ছেলে আপনাদের ভাষাই বলি, তোর দেরি করলে কিলে মা আই, তাড়াতাড়ি আয়ুস না কিল্লাইগা। মা সন্তান ছাড়া থাকতে পারে না। হাইরে, এর কিছুদিন পরে বাবা মল্ল, দক্ষিণ দিয়া বাবার কবর, এর উত্তরে মার কবর, এরপরে আমার কবর, তিনজনে কি সারিতে, কেউ কারো খবর নাই।
হাইরে জগতের মানুষ রে, অথচ দুনিয়াতে কেউ কারো ছাড়া থাকতে পারি না। এবার বাবার কবরে কি আযাব হয় কি হয় না, মার কবরে কি তিনজন যোগাযোগের খবর নাই রে। হাইরে উসমান জিন্নুরাইন কয় ইয়া রাসূলুল্লাহ, ওই কবরে বয়ে কান্দি আমার নবী কয় জান্নাতে লাইছে বয়ে কান্দি রে। ওই জান্নাতুল বাকি একটা নিশানা দেখাইয়া আমার নবী বলছে পাগলা শুইনারা, এই জান্নাতুল বাকি এই সীমানার মধ্যে তোর কবর হবে, মনে রাখবি এই সীমানার মধ্যে যারা ঘুমাইব এদের কিয়ামত রাত পর্যন্ত কবরে আযাব গজব হইত না। এবার আপনার বিবেকের কাছে কি বইলা যায়, আপনার বিবেকের কাছে কি বইলা যায়? উসমানকে যে দুনয়নে রাসূলকে দেখলো, উসমানকে যার লক্ষ লক্ষ টাকা ইসলামের জন্য ব্যয় হলো, উসমানকে রে যে রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে গেল, নবীর সঙ্গে ইফতার করলো, নবীর সঙ্গে নামাজ পড়লো, নবীজির দুইটা মেয়েকে বিয়ে করলো। হায়রে যিনি আশারায়ে মুবাশশারা, যিনি সাহাবিকান নুজুম, যার শানে আল্লাহ বললো রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। হায়রে এতগুলো সার্টিফিকেট পায়া কবরে বয়ে কান্দে, ও উত্তর লয়া কান্দির মানুষ রে, আর আমার সার্টিফিকেটও নাই রে, গুনার সীমা নাই রে। ওরা যদি জান্নাতে লাইসেন্স পায়া কান্দি, তাহলে আমার জীবনটা কেমনে চলবে? এই ইঙ্গিতটা আপনারা দিয়ে গেলাম। ওরা জান্নাতের মাকাম পাওয়ার পরেও কান্দে, আপনার জীবনটা কেমনে চলবে? হিসাব কিতাব বলে চলা দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে রাসূল পাকের পথে মতে জীবন চলার তৌফিক দান করুক। আমরা সবাই মা বাবার সেবা করব, রাজি আছেন ইনশাআল্লাহ?